যে আমার ওয়েডিং অনুষ্ঠান দেখো কি ধুমধাম হচ্ছে। দেখো আমরা সব আমার বিদেশিরা আমার ওয়ার্ল্ডে, আমি হচ্ছে একজনকে কোড দিয়েছিলাম, আমি একটা লাইভে আমার কোড দিয়েছিলাম, ঠিক আছে। অ্যান্ড দেখো গাইস দেখো সবাই কি সুন্দর নাচতেছে, আমার তো খুব ভালো লাগছে। এই যে দেখো সবাই কি সুন্দর করে মজা করছে, দেখো আমার নিজেরই খুব ভালো লাগছে। আমার ড্যান্সে খুবই সুন্দর হয়েছে ওয়েডিংটা। অ্যান্ড দেখো এখানে একজন গান গাচ্ছে, একজন নাচ করতেছে, একজন মজা করছে। এই যে এটা হচ্ছে রাফান, তো রাফান এখানে করে মজা করতেছে। দেখো রাফান কিন্তু সবাইকে খুব ফান দিচ্ছে। রাফানকে আর কি বলবো, যাই হোক দেখো কি শুরু করছে রাফান আবার, দেখছো দেখো সবাই কি মজা করছে, দেখছো আমরা কত নাচ গান করছি যে এখানে। এই দেখো ছোট্ট বেবিটাও চলে এসেছে, বেবিটাও কিন্তু চলে এসেছে। বেবিটা এখানে আমি ওকে আবার মানে দাঁড় করিয়ে দিলাম। তো এই যে দেখো একজন গান গাচ্ছে, আমরা নাচ করছি, এই যে দেখছো। তো আমি এখানে মাইকটা লাগছে না, তো আমি এখানে মাইকটা রেখে দিলাম। তো অ্যান্ড দেখো গাইজ অনেক বেশি সুন্দর না, কিন্তু অনেক বেশি সুন্দর গাইজ, অনেক বেশি সুন্দর। এই যে এই মেয়েটা গান গাচ্ছে, আমার তো খুব ভালো লাগতেছে গাইজ, আমার এত পছন্দ হয়েছে আমার ওয়েডিংয়ে। দেখো কিন্তু আমি তোমাদের একটা ওয়েডিংয়ের ট্যুর দিয়ে দিই। এখান দিয়ে শেষ মানে এখান দিয়ে রাস্তা, এখান দিয়ে বেরোনোর আমি একদম লাস্ট দিয়ে দিচ্ছি। আর এখানে খাবার দাবার আছে, যে এখানে দেখো খাবার আছে। এই যে একটা পিচ্চি বাবু আছে, বাবুটা এখানে বসিয়ে দিলাম। তারপরে এখানে দেখো আমরা সবাই কিন্তু অনেক নাচ গান করতেছি। আর এখানে বিভিন্ন বাজি আছে, আর এখানে একটা ক্যান্ডেল আছে, ক্যান্ডেলের ইয়া। আর এখানে যে মিউজিক চলছে। তো তারপরে এখানে হচ্ছে আমাদের বিয়ের স্টেজটা হলো, আর এই জায়গায় সবাই বসবে। তো এই হচ্ছে আমার ওয়েডিং। অ্যান্ড অনেক বড়, অনেক ভালো লাগছে আমার কাছে। দেখো গাইজ সবাই কি মজা পাচ্ছে, আমার তো খুব ভালো লাগছে। অ্যান্ড এই লোক কাজেও চলে আসছে, বিয়ের কাজে নাচ করতে চলে আসছে, মানে এত মজা ভালো লাগছে আমার, কি বলবো কি যে ভালো লাগছে। দাঁড়াও আমি আরও কয়েকটা ক্যারেক্টার নেবো। অ্যান্ড দেখো এখানে ক্যারেক্টার আর জায়গায় নেমে এত ভরে গেছে, পুরো একদম ক্যারেক্টার দিয়ে একদম ভরে গেছে গাইজ। আজকে তো কী যে মজা পাচ্ছি আমি। দাঁড়াও আমি একটু বেরোই, বাপ রে বাপ গাইজ, তোমরা লোকগুলা শুধু দেখো। দাঁড়াও আমি রাফানরে বের করি, দাঁড়াও তোমরা শুধু লোকগুলা দেখো। তো মানুষ তো মানে একটু সিরিয়াল মেনটেন করেও নাচতে পারে। দাঁড়াও আমি মানুষকে একটু সিরিয়াল মেনটেন করিয়ে দিই, না মানে সিরিয়াসলি একটু সিরিয়াল মেনটেন করতেও তো পারে। দাঁড়াও আমি ওদেরকে সিরিয়াল মেনটেনকে নাচ করতে দাঁড়াও এইভাবে নাচবে, ঠিক আছে। কিন্তু ওর ক্যারেক্টার নিয়ে এলো কেন? আচ্ছা যাই হোক, দাঁড়াও এটাকে আমি দিয়ে দিলাম। আর এই বাচ্চাটা দাঁড়াও এই বাচ্চাটাকে এইখানে সরি আপু, সরি একে কোথায় রাখা যায়? এই যে এই বাচ্চাটাকে এখানে দাঁড় করে দিলাম। এখন এই বাচ্চাটাকে এই যে এভাবে দিয়ে দেবো, এরকম হ্যাঁ, এভাবে দিয়ে দিলাম বাচ্চাটাকে। কিন্তু ভাই রে ভাই, তোরা মানে সিরিয়াল মেনটেন কর। আর এরা হচ্ছে অনেকে বিদেশি মানুষ আছে এখানে, সবাই বিদেশ থেকে। আমি হচ্ছে আলিশা, আচ্ছা তোমরা সবাই আলিশাকে চেনো, আমি আলিশার লাইভে গেছিলাম, ওখান থেকে আমি আমার কোডে দিলাম। তো সবাই কোড দিয়ে এমনভাবে হাঁপিয়ে পড়েছে, একদম জয়নে হাঁপিয়ে পড়েছে ভাই রে ভাই, মানে হামলা করে দিয়েছে একদম। মনে হচ্ছে কি যে জীবনে বাচ্চার জন্মে এরা আসে নাই, মানে আমি তো ভয় পেয়ে গেছি যে আল্লাহ এত মানুষ কীভাবে আসছে, এত মানুষ কীভাবে কী হচ্ছে। পরে দেখি যে না রে না, আমি এখানে যে আলিশাকে কোড দিয়েছিলাম, আলিশার ওখানে বাপ রে বাপ, তোমরা শুধু মানুষের ভিড়টা দেখো। এই যে আমি এখানে এটাকে নাচ করাচ্ছি, দেখো সবাইকে। হাই ওই মেয়েটা লেফট নিয়েছে, দেখছো গাইজ মেয়েটা লেফট নিয়েছে, বেচারিটা লেফট নিয়েছে। আমার এখানে 3 জন এসেছিলো, 2 জন মানে লেফট নিয়েছে, আর একজনই আছে, দেখছো গাইজ কী অবস্থা। আর কি বলবো, মানে 2 জন লেফট নিয়েছে, আর আরে কি করে ফেললাম গাইজ, মানে ভাই রে ভাই, মানে কি লোক। আর আমি কেবলমাত্র লোকের কথা বললাম, আর 2 জন লেফটে চলে গেল। আর এই যে এরাই শুধু আসছে, যে একটা পরিবার আছে শুধু। কি বাচ্চা ঘুমিয়ে গেছে, দেখো গাইছে বাচ্চাটা ঘুমাই গেছে, তো কিউট লাগছে, মানে কিউট লাগছে অনেক। কান্না করে দিছে, বাচ্চা দাঁড়া তোর একটু আকাশ দিয়ে ফেলে দিবি, দাঁড়া বাচ্চা কই দাঁড়া বাচ্চাকে আকাশ দিয়ে ফেলে দিলাম। বাচ্চা খেতে পারবে না, দাঁড়া বাচ্চাকে আমি এখানে পাঠিয়ে দিলাম। বাচ্চা রেগে গেছে, তো বাচ্চাকে হাসিয়ে দিয়েছি। দেখো কত মজা করছি আমরা। দাঁড়াও আমি আমার আরেকটা ক্যারেক্টার নিয়ে আসি। এখান থেকে সবাই কিন্তু নাচতে চলে গেছে, দেখছো গাইস, মানে সবাই নাচতে চলে গেছে, যে সবাই নাচতে চলে গেছে। দাঁড়াও এই যে আমি আমার আরেকটা ক্যারেক্টার নিয়ে আসি। দাঁড়াও আজকে তো খুব মজা হচ্ছে গাইস, আমার ভেরি মজা লাগছে।
আর মানে বিয়ের প্রথম দিন তো শুধু রামিসা আসছিল। ওই দিনও খুব ভালো লেগেছিল। আর আজকে তো মানুষের 14 গোষ্ঠী চলে আসছে। আর রামিসা যখন আবার খেলবে না, তখন আমি আবার আবারও কোড দিব ওই সময়। তো ওই সময়ও তোমরা একটু এসো, না হলে কিন্তু অনেক কিছু মিস করবা তোমরা। তো তোমরা যারা মানে আমি আবার 10টার দিকে কি মানে রামিসা আবার আসবে, আমি ওই যে 11টা কি 10টার দিকে কোড দিতে পারি ওই সময় তোমরা আসবে, দেখবে রামিসা আছে একসাথে, আমরা বেস্টিরা মিলে অনেক মজা করবো। তো এই যে আমি এই যে একটা বাজি ফুটিয়ে দিলাম, আরও এখানে অনেকগুলো বাজি আছে, আমি এগুলোকে ফুটাবো। চলো ফুটাই, এই ফুটিয়ে দিই, একসাথে সব কটা ফুটিয়ে দিই। এই যে আরে 2006 তো আছে ধুরু। ওকে দেখো সবাই কিন্তু খুব মজা করছে। আর এত ভিড়ের মধ্যে গাইস, এত ভিড় গাইস, আমার সেটা অনেক মজা পাচ্ছি, এবার আমি রাফানকে আর রাফানের হেয়ারটা না আমি একটু বদলেছি, তো তোমরা আবার কেউ বিভ্রান্ত হয় না যেটা আবার কোন ক্যারেক্টার। রাফানকে বাদে আমি রাফানের ক্যারেক্টার মুছে আবার এটা কোন ক্যারেক্টার বানাচ্ছো, তোমরা আবার বিভ্রান্ত হয়েও না। হ্যাঁ, আমি এটা রাফানকেই বানিয়েছি, এটা রাফানই, আর শুধু ওর চুলটা একটু বদলেছি। আরও সানগ্লাস পরেছে কারণ অনেক রোদ গাইস, অনেক গরম, অনেক রোদ আছে। আরে ভাই সবাই তো নেচেই যাচ্ছে, কখন থেকে খাবে কখন? চলো আমি এখান থেকে নেমে পড়ি। এই যে এলেনা, আরে খাওয়ার সময় হয়ে গেল তো, তাড়াতাড়ি খেতে হবে। আলিশা প্রিন্সেস তুমি খেতে আসো। হ্যাঁ আসছি দাঁড়াও। তো ওরা কিন্তু খেতে চলে গেছে, আলিশা প্রিন্সেস, ফারিয়াও আসছে। আরে খাওয়া কি মিস করা যায় নাকি? বিয়ে বাড়িতে খাওয়া মিস করা মানে অনেক কিছু মিস করা। এই তো বিয়ে বাড়ি বলে কথা, খাওয়া কি আর মিস করা যায় নাকি? আরে বজ্জাত মহিলা, আমি তো তোকে এইখানেই দিচ্ছিলাম, বজ্জাত মহিলা। দাঁড়াও। আরে ভাই এদের প্রবলেমটা কি ভাই? আমাকে তো দিতে দিবি নাকি আজাইরা? চলো একে এই যে এখানে বসিয়ে দিলাম। আরে আমাকে বসাবি কোথায়? শর্ট তো দেখো 14 গোষ্ঠী নিয়ে চলে আসছে, দেখছো? 14 গোষ্ঠী নিয়ে হাপুত করে খাওয়ার জন্য চলে আসছে, দেখছো? এই যে 14 গোষ্ঠী নিয়ে চলে আসছে। দাঁড়া আমি এক কাজ করি, ফারিয়ারে লাথি মেরে ব্যাং বানাই দিই। তারা যাই হোক, কাউকে রোস্ট করি নাই। তো এখানে আমি আর রাফান মিলে যেহেতু আমাদের ফার্স্ট ওয়েডিং, তো চলো এখানে কয়েকটা ছবি তুলি। দেখো ছবি না তুললে তো আর হয় না, আমার এখানে বিয়ে করতে এসেও ছবি তুলতে হচ্ছে। দেখো ওকে, আমি এখন মানে একটা পোজ দিয়ে ছবি তুলবো, একটা সুন্দর করে পোজ দিয়ে ছবি তুলছি। দেখো আমাকে কিন্তু খুব সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। দেখো রাফানে আর আমার বিয়ের ফার্স্ট ওয়েডিংয়ের ছবি আমার কিন্তু তোলা হয়ে গেছে, আর এটা পরেই গেছে। যাই হোক আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে। যে আমাদের ফার্স্ট ওয়েডিংয়ের ছবি, এটা বাসায় যে অ্যালবামে রাখবো, আমরা একটা অ্যালবাম কিনবো। এতদিন আমি রাফান মিলে ফ্রেন্ড ছিলাম, তো আমাদের ফাইনালি এখন বিয়ে হয়েছে। দেখছো সবাই কিন্তু খাচ্ছে না, কেউই খাচ্ছে না। তারা ও খাচ্ছে ভাই, হাপুস করে দিয়েছে। আই রে আল্লাহ, খেয়ে নে এটা বাচ্চা, এটাও খেয়ে নিচ্ছে তারা। খা সব খেয়ে, আরে বাচ্চা খেয়েছে তো, আশ্চর্য তো। দাঁড়া আমি এটা খেয়ে নিই। হ্যাঁ ভাই সবাই খেয়ে একদম একটা দানাও খুঁজে পাওয়া যাচ্ছে। একে সব ক্যারেক্টার নিয়ে গেল, তো সব ক্যারেক্টার নিয়ে গেছে। আচ্ছা বাবু তো খায় নাই। দাঁড়া আমি এখানে আমার ক্যারেক্টার বসছি। হাই রে সবাই চলেই গেছে, মনে হয় লেফট নিবে, মানে কিছু বলার নেই, সবাই মনে হয় লেফট নিবে। আর এখানে পার্ট 2 আসতে পারে, মানে অনেক বেশি তো। এই যে এখানে খেয়ে নেয় আলিশা প্রিন্সেস। আমার ক্যারেক্টার এরকম করছে কেন? আমার ক্যারেক্টার তো আমি এরকম করাচ্ছি না। এখানে একটা খাবার। আরে আলিশা আজব তো, এটা কি ধরনের মানুষ? আরে এ কি ধুর, ভালো লাগে না। আমার এগুলো নষ্ট করতেছে তো। আরে দাঁড়া আমি এখন ডিসকানেক্ট করে দিব। দাঁড়া, কত বড় সাহস, এটা নষ্ট করতেছে আমার এগুলা। হ্যাঁ এগুলো কি করতেছে? দেখো তো গাইজ, আমি কত কষ্ট করে সাজিয়েছিলাম, এগুলো নষ্ট